Hi there, welcome to British American Language Center, where you can learn English lots more and of course be the fearless speaker. By the way, today I'm here to talk about English language, how to learn and where to and when. All the things I will talk about here. Where? গল্পে গল্পে ইংরেজি শেখা। এর আগের ক্লাসগুলির আমার নাম ছিল লেভেল 1 স্পিকিং, মানে বেসিক প্যাটার্ন। তো এখান থেকে আমরা নামটা একটু চেঞ্জ করে দিয়েছি, গল্পে গল্পে ইংরেজি শেখা। কি বললাম? গল্পে গল্পে। কারণ মনে হচ্ছে যে গতানুগতিক ভিডিওর মতো একদম সব কিছু সেম তাই হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে একদম সেম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো মজা নেই, কেমন যেন গল্পগুজব নেই, ভালো দেখাচ্ছে না এবং ভালো শোনাচ্ছে না। এই জন্য সিদ্ধান্তটা নিলাম হঠাৎ করে যে আজ থেকে আমরা শিখবো ইংরেজি গল্পে গল্পে এবং ভিডিওটা গল্পে গল্পেই হবে। তাহলে আমাদের সাথেই থাকুন, কীভাবে শিখব। আজকে আমাদের বিষয়টা হচ্ছে am is are able to verb number 1 and then da 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 da। কি বললাম? am is are, তারপরে able to, then প্লাস verb number 1, মানে কোনো কিছু করতে কেউ সক্ষম। ওকে, তাহলে চলুন শেখা যাক। যেমন আমি যদি আমাকে দিয়ে বলি, আমি হচ্ছে ভিডিও বানাতে সক্ষম। আমি ভিডিও বানাতে সক্ষম। আই এম এবল টু মেক ভিডিওস। লুক এট হিয়ার, মানে আই এম এবল টু মেক ভিডিওস। আমি ভিডিও বানাতে সক্ষম। এখন একজন, মানে আপনার বন্ধু, সে বলল তুমি নিজে নিজে ভিডিও বানাতে সক্ষম, তুমি জানো আমি ভাত রান্না করতে সক্ষম, আমি নিজে নিজে ভাত রান্না করতে পারি। কারণ সে ভাত রান্না করতে সক্ষম, মানে সে ভাত রান্না করতে পারে। তাহলে হি ইজ এবল টু কুক রাইস। হি ইজ এবল টু কুক রাইস। আর এরপরে আবার তার আরেক বন্ধু বলছে তুমি ভাত রান্না করতে পারো, এ তো খুব ইজি। তুমি জানো আমি ডিম ভাজতে পারি, আমি ডিম ভাজতে সক্ষম, তুমি তো ভাত রান্না করতে সবাই জানে। তাহলে সে ডিম ভাজা, মানে সে ডিম ভাজতে সক্ষম। তাহলে কি হবে? মনে আছে ইজের পরে কোন কোন, মানে কোন কোন সাবজেক্টের পরে ইজ হয়? হি, শি, ইট, অ্যানি নেম। মনে থাকতে হবে, নাহলে আগের ভিডিওগুলি একটু দেখে আসবেন প্লিজ। হি ইজ এবল টু ফ্রাই এগস। হি ইজ এবল টু ফ্রাই এগস। সে ডিম ভাজতে সক্ষম। ইয়াস। এবার আপনার আরেক বন্ধু একদম হাত তুলে বলল ডিম ভাজাটা আবার কে পারে না, তুমি কি বিরিয়ানি রান্না করতে পারো? এটা একটু কঠিন আছে। বিরিয়ানি, ইয়াস। এবার আরেক বন্ধু বলল আমি বিরিয়ানি রান্না করতে সক্ষম, তোমার মতো আমি শুধু ডিম ভাজতে পারি না, আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারি। আচ্ছা দেখা যাবে, চলো কতটুকু পারো। তখন ও বললো হ্যাঁ আমি সত্যি বিরিয়ানি রান্না করতে সক্ষম। তখন ইংরেজিটা কি হবে? তাহলে সত্যি, ট্রুলি, হি ইজ ট্রুলি এবল টু কুক বিরিয়ানি। আবার বিরিয়ানির ইংরেজি খুঁজতে যাবেন না প্লিজ। বিরিয়ানি ইংরেজি কী হবে? আপনি বিরিয়ানিই বলতে পারেন। হি ইজ ট্রুলি এবল টু কুক বিরিয়ানি। ইয়াস। এবার আপনি এখন ভাবছেন আমার তো ওয়াইফাই কানেকশন আছে, আমি যখন মনে তখনই ইউটিউবে ভিডিও দেখতে পারি। উনি বলল এটা। এবার এটা শুনে আরেকজন বলে উঠল আমিও নেট নিতে সক্ষম, কিন্তু আসলে নেই না। হ্যাঁ তুমি নিতে তো সক্ষম, নেও না কেন তাহলে? বলে আমি নিতে সক্ষম, কিন্তু এখন আসলে আমার কোনো কাজ নেই। এই বাক্যটা হচ্ছে আপনাদের জন্য, যে সে ওয়াইফাই কানেকশন নিতে সক্ষম কিন্তু সে নেয়নি। ইটস ফর ইউ। ফাইনালি আরেকটা গল্পের মাধ্যমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আর দিয়ে। অনেকে, যখন অনেক, আমরা সবাই, আমরা কথা বলেন আমরা সবাই, আপনারা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে একটু গল্প গুজব করছেন, এর মধ্যে একজন বললো এই আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। তখন আস্তে আস্তে জানা গেল যে সবাই পারে। তখন বললো কি আমরা সবাই ইংরেজিতে কথা বলতে সক্ষম, হুররে। তখন কি হবে? উই আর অল এবল টু স্পিক ইন ইংলিশ, হুররে।
এইভাবেই গল্পে গল্পে আমাদের ইংরেজি শেখার ক্লাসগুলি প্রতিনিয়ত আপলোড হতে থাকবে। আর সাথে থাকুন আমাদের, অবশ্যই কিছু না কিছু তো শিখবেনই। আর যদি শিখেন, প্লিজ share this video with your friends, those who are struggling for learning English language. Till then, Allah Hafiz. Be happy and be cool.